আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার ইয়ামানুর হক। আপনারা দেখছেন ঘর বাড়ি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কম জমিতে সুন্দর এবং আধুনিক দোতলা বাড়ি বানানোর কথা ভাবছেন? আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি 17 ফিট বাই 27 ফিটের চমৎকার একটা হাউস প্ল্যান। মাত্র 475 স্কোয়ার ফিট বিল্ট আপ এরিয়াতে কিভাবে পার্কিং, খোলামেলা ড্রয়িং ডাইনিং, দুটি বেডরুম এবং দুটি টয়লেট সুন্দরভাবে সাজানো হয়েছে, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তো আমাদের সামনে আছে 3D যে বাড়িটা, যেটার মধ্যে আমরা পুরোটা দেখে নেব কিভাবে আমরা অর্গানাইজ করেছি। দেন আমরা চলে যাব 2D প্ল্যানিংয়ে মেজারমেন্টগুলো দেখার জন্যে। তো আমাদের কাছে মূলত 3D এই বাড়িটা আপনাদের সামনে আছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন, মিনিমাল একটা ডিজাইন, খুব বেশি আহামরি কিছুই খরচ নয় এই বিল্ডিংটা বানানোর জন্যে। তো এটার আমরা গ্রাউন্ড ফ্লোর দেখে নিই। তো গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা একটা পার্কিং আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা পার্কিং, এবং পার্কিং থেকে যখন উপরে উঠছি তখন স্টেপ দেওয়া হয়েছে একটা, দেন একটা ডোর দেওয়া হয়েছে, মেন ডোর। যে মেন ডোর থেকে আমরা ভিতরে প্রবেশ করছি। তো ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে চলে এসেছে ডাইনিং ড্রয়িং, সাথে কিচেন, ওপেন কিচেন এভাবে থাকবে। ওপেন কিচেন আপনারা দেখতে পাচ্ছেন, ওপেন কিচেন এভাবে থাকবে, এবং এখানে একটা ডাইনিং টেবিল অ্যাড করা হয়েছে, এখানে একটা সোফা দেওয়া হয়েছে, সামনে একটা ছোট্ট টিভি ক্যাবিনেট বা টিভি ইউনিট আমরা রেখেছি। এবং সিঁড়িটা যেটা উঠছে সেটা এখান থেকে 3টে স্টেপ দিয়ে দেন উপরের দিকে চলে যাচ্ছে বাদ বাকিটা। তো এইভাবে আপনাদের সিঁড়িটা উঠছে। দেন দেখতে পাচ্ছেন এখানে একটা টয়লেট আমরা ইউজ করেছি, যেখানে আপনাদের কমোড এভাবে ইউজ করব, শাওয়ার এবং বেসিন আমরা এভাবে অর্গানাইজ করেছি। এবং পিছনের দিকে যখন যাচ্ছি, ছোট্ট একটা গার্ডেন, আমাদের 6 ফিটের একটা গার্ডেন আমরা পিছনে দেখতে পাচ্ছি। তো এটা ছিল মূলত গ্রাউন্ড ফ্লোর। দেন বাদ বাকিটা আমরা যেটা পুরোটা যেটা আছে সেটা যদি দেখি, উপরটা যদি দেখি আমরা, উপরটাতে আমাদের দেখতে পাচ্ছেন উপরে যখন সিঁড়ি দিয়ে এখান থেকে উঠছে, উঠে এখানে 3 ফিট 6 ইঞ্চি একটা করিডোর পাচ্ছি, এখানে রেলিং বসবে একটা। তো এখান থেকে এসে দুটো বেডরুম আমরা পাচ্ছি, এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, দুটো বেডরুম আমরা পাচ্ছি। এই বেডরুমটা একটা ব্যালকনির সাথে অ্যাটাচড আছে, এবং এখানে একটা ছোট্ট কি টয়লেট রুম, এখানে ছোট্ট একটা টয়লেট আছে, এখানে একটা ছোট্ট টয়লেট রাখা হয়েছে। তো এটাই ছিল মূলত প্ল্যান। 2D প্ল্যানে মেজারমেন্ট কেমন কি আছে সেটা একবার যদি দেখে নিই সেটা খুব ভালো হয়। তো চলুন, আমাদের 2D প্ল্যান আমাদের সামনে আছে। তো 2D প্ল্যান হচ্ছে, দেখুন এখানে 17 ফিট 7 বাই 52 ফিট এই জমিটা পুরো আছে। মোটামুটি আপনার 900 সামথিং স্কোয়ার ফিটের মধ্যে, মানে প্রায় 1000 স্কোয়ার ফিটের মধ্যে আসে, প্রায় 1.5 কাঠা জমির মধ্যে আপনি বাড়িটা করতে পারবেন। তো যদি আপনার কাছে কম জমি থাকে, আপনি যদি পার্কিং না করেন, তাহলে আপনার জন্য ছোট্ট জায়গার মধ্যে হয়ে যাবে, মোটামুটি ধরে নিন আপনি 500 স্কোয়ার ফিটের জন্য। তো এই বাড়িটা মূলত করা হয়েছে দুদিকে বিল্ডিং স্ট্রাকচার, এবং আপনার জমিতে কোনো পাশাপাশি কোনো ছাড়ও নেই, কিছু নেই। সেখানে আপনি একটা বাড়ি করবেন গ্রামের মধ্যে, বা আপনি একটা শহর, মানে শহর এলাকায় আপনি বাড়িটা করবেন, পাশাপাশি আপনার কোনো রকম ভেন্টিলেশন নেই। তো আপনি নিচের এবং ফ্রন্ট এবং ব্যাক রিয়ার সাইডে আপনি ভেন্টিলেশন করছেন, তো এমন বাড়ি আপনি করতে পারেন। তো দেখে নিই মেজারমেন্ট কেমন কি আছে। মেজারমেন্ট ফার্স্ট যখন ঢুকছি, ডাইনিং ড্রয়িংয়ের মেজারমেন্ট 17 ফিট বাই 15 ফিট 11 ইঞ্চ, মানে 16 ফিট বাই 17 ফিটের একটা ডাইনিং ড্রয়িং পাচ্ছি। এবং কিচেনটা যেটা পাচ্ছি, দেখতে পাচ্ছেন কিচেন 9 ফিট বাই 8 ফিট 5 ইঞ্চ একটা কিচেন পাচ্ছি। পাশাপাশি একটা টয়লেট পাচ্ছি 6 ফিট 6 বাই 5 ফিটের একটা টয়লেট। এবং পিছনে যেটা আছে দেখতে পাচ্ছেন, পিছনে যে হচ্ছে 17 ফিট 7 একটা লম্বা গার্ডেন, যেটা জমিটার সাইজ তেমনই সাইজ আমরা পাবো। এর মধ্যে 6 ফিট হাইট আছে, এই গার্ডেন এরিয়াটা আমরা পাবো অ্যাটাচড। এবং উপরে যখন চলে যাব, উপরে গিয়ে দেখছি বেডরুম 9 ফিট বাই 12 ফিট একটা বেডরুম, পাশে একটা 9 ফিট বাই 13 ফিট একটা বেডরুম। তো টয়লেটও সেম সাইজ, নিচে যেমন ছিল উপরেও তেমন ঠিক সেম সাইজ। এখানে 3 ফিট 6 ইঞ্চি একটা করিডোর পাচ্ছি, সামনে একটা ব্যালকানি পাচ্ছি, যে ব্যালকানিটার সাইজ হচ্ছে 11 ফিট 11 বাই 4 ফিটের একটা ব্যালকানি, খুব বড় সড়ো একটা ব্যালকানি পাচ্ছি। তো এটাই ছিল মূলত প্ল্যান। আপনি যদি এই বিল্ডিংটা করেন, ছোট্ট বিল্ডিং, মোটামুটি আপনি এটা ফুল কমপ্লিট করতে, কনস্ট্রাকশন এবং সবটা কমপ্লিট করতে একটা মিনিমাল খরচ আমি যদি বলি, প্রায় 16 লাখের কাছাকাছি আসবে এখনকার বাজার দর অনুযায়ী।
তো আপনি যদি আরও কিছু এক্সপেন্সিভ খরচ করেন, হ্যাঁ, তখন সেটা একটু খরচ একটু বাড়বে। তো এটাই ছিল মূলত প্ল্যান। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।